বীরভূম চালাবে কোর কমিটি, কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে কেষ্ট মণ্ডলকে। রাজ্য সম্মেলন থেকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে সম্মেলন এবং সেই দিনেই শান্তিনিকেতনে তুমুল অশান্তি, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে বীরভূমে দ্বন্দ্ব মেটাতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে রাজ্য সম্মেলন থেকে সেই বার্তাও দিলেন তৃণমূল নেত্রী। মঞ্চ থেকে জানিয়ে দিলেন কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে কেষ্ট মণ্ডলকে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা সভাধিপতি কাজল শেখ। জেলার রাজনীতিতে কেষ্ট ও কাজলের দ্বন্দ্ব সর্বজন বিদিত। অতীতে একে অপরের বিরুদ্ধে বহুবার তোপ দেখেছেন, কিন্তু ২৬-এর আগে জেলার দুই নেতাকেই কোন্দল মেটানোর বার্তা দিলেন দলনেত্রী। ভুয়ো ভোটার ধরতে রাজ্য স্তরের নেতাদের নিয়ে এদিন একটি কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটিতে বীরভূমের কেউ নেই। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিয়েছেন বীরভূম চালাবে কোর কমিটি। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে, কাজেই সবাই মিলে করবে। এদিন কম কথায় কেষ্টও জানালেন দলনেত্রীর কথাই শেষ কথা। মমতা ব্যানার্জি যা বলেছে তাই করবে, সব মানুষ তাই করবে। মমতা ব্যানার্জি যা বলেছে তাই করবে, সব মানুষ তাই করবে। কাজল শেখের মন্তব্যে অবশ্য অনেক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন রাজ্য রাজনীতির কারবারিরা। এই যে আপনাকে নির্দিষ্টভাবে দলনেত্রী যখন বলছে যে আপনাকে কনফিডেন্সে নিতে হবে, এতদিন কি সেই কাজটা হয়নি? দেখুন, নিশ্চয়ই দিদি উপলব্ধি করেছেন কোথাও কোনো ঘাটতি অবশ্যই আছে, কিন্তু আমার বিশ্বাস আগামী দিনে সে ঘাটতি আর থাকবে না। ঘাটতি কার তরফে ছিল? দেখুন, ঘাটতি কার তরফে ছিল সেটা বিচার বিশ্লেষণ করার মতো ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা কোনোটাই আমার নেই। আমি একটাই কথা বলবো, আমার দিদি, আমার নেত্রী, আমার মা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে অক্ষরে পালন করা হচ্ছে। কাজল শেখের ডিউটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম বার্তা নিয়ে বিজেপির গলায় কটাক্ষের সুর। বীরভূমে অনেক কিছু আছে মাটির নিচে, বীরভূমে পাথর আছে, তো সেই জন্য বীরভূমের রাজনীতির ভারসাম্যটা একটু অন্যরকম। সুব্রত বক্সির শরীর ভালো যাচ্ছে না, ওখানে গেলে আবার যদি স্টোন চিপ ছুঁড়ে মারে, তো এই অসুবিধা আছে, ওই জন্য করে দিয়েছে। এদিকে তৃণমূল নেত্রীর বার্তার দিনেই বীরভূমে অশান্তি। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনিকেতনের রূপপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে টহল দেয় পুলিশ, চালানো হয় ধরপাকড়ও। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।